আসসালামু আলাইকুম। ফাইনাল ইয়ার প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনে সবাইকে স্বাগতম। আমার টপিক হচ্ছে ডিপ লার্নিং অ্যাপ্রোচ ফর ডিটেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডুপ্লিকেট কোয়েশ্চেন পেয়ার ইন অনলাইন কিউএনএ প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টের মধ্যে হচ্ছে ওভারভিউ, প্রবলেম স্টেটমেন্ট, লিটারেচার রিভিউ, ডাটা ইনফরমেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং এন্ড হোয়াট নেক্সট। আমার প্রথমে হচ্ছে আমরা যাবো হচ্ছে ওভারভিউতে। আমরা হচ্ছে অনেকেই হচ্ছে কোরা এবং স্ট্যাক ওভারফ্লোর সাথে জড়িত। কোরা স্ট্যাক ফ্লোতে যখন আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করি তখন হচ্ছে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়। ডাটা কোয়েশ্চেনের রিডান্ডেন্সি থাকে, এই জন্য হচ্ছে আমরা প্রপার আউটপুট পেতে সমস্যা হয়। এই জন্য এই সমস্যা দূরীকরণের জন্য হচ্ছে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে ডুপ্লিকেট কোয়েশ্চেন পেয়ার ডিটেক্ট করার ট্রাই করব। সেটা হচ্ছে রোবট বার্ড এবং হচ্ছে এলএসটিএম টেকনিকের মাধ্যমে, এবং হচ্ছে মেশিন লার্নিং এর পার্ট হিসেবে থাকবে র্যান্ডম ফরেস্ট এবং এক্সিবুস্ট, এবং হচ্ছে প্রপার আউটপুট জাস্টিফিকেশনের জন্য একুরেসি, প্রিসিশন এবং রিকল F1 স্কোরের মাধ্যমে আমরা প্রপার জাস্টিফিকেশনে যাব। তারপর হচ্ছে নেক্সট স্লাইড। এখানে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট আছে। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে একটা ভিজুয়াল গ্রাফিক্স দেওয়ার ট্রাই করছি যেন হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্টটা প্রপারলি বুঝি। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমরা যে একটা এক্সটেনশন এবং হচ্ছে ওয়েব প্রপোজ করব সেটার হচ্ছে একটা ডেমো এখানে প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে হচ্ছে যদি ডুপ্লিকেট কোয়েশ্চেন হয় তখন হচ্ছে আমরা 0 দ্বারা ডিটেক্ট করব, আর যদি হচ্ছে নন ডুপ্লিকেট হয় তাহলে হচ্ছে 1 দ্বারা ডিটেক্ট করার ট্রাই করব। তারপর হচ্ছে আমরা লিটারেচার রিভিউর মধ্যে চলে যাব। লিটারেচার রিভিউর মধ্যে আমরা কয়েকটি পেপার নিয়ে ডিসকাস করার ট্রাই করছি। সেখানে হচ্ছে প্রথম হচ্ছে ডুপ্লিকেট কোয়েশ্চেন পেয়ার ডিটেকশন ইউজিং ডিপ লার্নিং এর মধ্যে মানে এখানে হচ্ছে সিএনএম এলএসটিএম ইউজ করছে, আর হচ্ছে নরমালি প্রপার আউটপুটটা পাওয়ার জন্য এলএসটিএম এবং সিএনএন দুইটা একসাথে ইউজ করছে। আর এই জায়গার মধ্যে যে মেথোলজি ফলো করছে সেটা হচ্ছে সিএনএন এবং এলএসটিএম এবং হাইব্রিড দুইটা একসাথে প্রকাশ করছে। আর এলএসটিএম এর যে পারফরমেন্সটা পাইছে সেটা হচ্ছে 81.07, আর যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে প্রপারলি হচ্ছে দুইটা একসাথে ইউজ করার কারণে প্রপারলি আউটপুটটা পায় নাই। তো 2 নম্বর পেপার যেটা 2020 সালে, সেটা হচ্ছে কোশ্চেন পেয়ার ডিটেকশন ইউজিং এনএলপি। এখানে হচ্ছে ডিপ লার্নিং টেকনিক ইউজ করছে, এলএসটিএম আরএনএন ইউজ করছে এবং এফএনএসবিএম র্যান্ডম ফরেস্ট ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে গুগলের 2013 সালে যে হচ্ছে টেক্সট রিলেটেড যেই একটা ওয়ার্ড এমবেডিং আছে সেটা ইউজ করছে। মেশিন লার্নিং এর লজিক রিগ্রেশন নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়েছে। আর ফাইন্ডিং হচ্ছে এখানে অনেক কিছু লেকিং ছিল, আর লিমিটেশন হচ্ছে এখানে মাত্র 2000 ডাটা সেট ইউজ করেছে, যেখানে যার জন্য হচ্ছে 20,000 ডাটা সেট ইউজ করছে, যার জন্য হচ্ছে প্রপার বেঞ্চমার্কিংটা এখানে হয়নি। তারপর হচ্ছে যে পেপার নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এমএল ডুপ্লিকেট কোয়েশ্চেন পেয়ার ডিটেকশন ইউজিং এমএলএসটিএম। তো এখানে হচ্ছে নরমালি এমএলএসটিএম এবং এনএলপি ইউজ করা হয়েছে। সেখানে হচ্ছে ডাটা এমবেডিং এবং এমএলএসটিএম এবং মেথড ক্লাসিফিকেশন ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে যে অ্যাকুরেসিটা পাইছে এমএলএসটিএম এ সেটা হচ্ছে 91.14, যেটা হচ্ছে খুবই হাই। আর হচ্ছে এখানে কিছু লিমিটেশন ছিল, যেখানে হচ্ছে সিম্বলগুলো আনসিন ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারপ্রেটেবল ডুপ্লিকেট কোয়েশ্চেন পেয়ার ডিটেকশন বেসড অন দ্য অ্যাটেনশন মেকানিজম। সেখানে হচ্ছে বায়োএলএসটিএম মেকানিজম ইউজ করা হয়েছে এবং হচ্ছে এফএনএন ইউজ করা হয়েছে। তো মেথোডোলজির জন্য যেটা এন্ট্রি ম্যাচ এবং সেন্ট ম্যাচ ইউজ করছে, যেটা হচ্ছে টেক্সট ডাটা নিয়ে কাজ করে। সো এখানে দুইটার অ্যাকুরেসি ছিল হচ্ছে 86.81 এবং 86.44%। আর পারফরমেন্স ড্রপ করছিল কারণ হচ্ছে ডাটা সেটটাকে প্রপারভাবে ট্রেন করা হয়নি। এখানে হচ্ছে আমরা মেথোডোলজি ইউজ করছি। মেথোডোলজির মধ্যে হচ্ছে এটা অলরেডি আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে মেশিন লার্নিং টেকনিকের মাধ্যমে। এখানে প্রথমে আমরা যেহেতু হচ্ছে ডাটা সেটটা বিশাল, তাই জন্য হচ্ছে আমরা বারবার ট্রাই করছি যেন কম ডাটা নিয়ে কাজ করা যায়, কারণ হচ্ছে মেমোরি স্পেসিফিকেশন অনেক সমস্যা হয়েছিল। তো যার জন্য হচ্ছে আমরা 60,000 কোশ্চেন নিয়েছি, অর্থাৎ 1,20,000, সরি এখানে হচ্ছে 60,000 কোশ্চেন পেয়ে নিয়েছি, 1,20,000 কোশ্চেন ছিল। তো প্রথমে হচ্ছে টোটাল ডেটা সেটটাকে হচ্ছে আমরা ফিচার করে এক্সিবিট র্যান্ডম ফরেস্ট তৈরি করছি। এরপর হচ্ছে আমরা 7টা বেসিক ফিচার ইউজ করছি। এরপরে হচ্ছে আরও অ্যাডভান্স 15টা ডেটা নির্ভর করে হচ্ছে আমরা হচ্ছে অ্যাকুরেসি ফাইন্ড আউট করার ট্রাই করছি। আর মেথোডোলজির মধ্যে এখানে হচ্ছে যেটা হচ্ছে মেশিন লার্নিং আমরা ইউজ করবো সেটা হচ্ছে রোবট এবং হচ্ছে বায়োএলএসটিএম, দুটো একসাথে ইউজ করার ট্রাই করবো, যেটা হচ্ছে আমাদের ফিউচার ওয়ার্ক। এখানে হচ্ছে আমাদের ডাটা ফেস সেট ইনফো দেওয়া আছে, যেটা হচ্ছে কাগল থেকে আমরা ফাইন্ড বের করেছি, এবং হচ্ছে এখানে টোটাল ডেটা হচ্ছে 4 লাখ। আর এখানে হচ্ছে নন ডুপ্লিকেটের ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে। তারপরে এখানে হচ্ছে হিস্টোগ্রাম একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইউনিক কোশ্চেন এবং নাম্বার অফ গেটিং রিপিটেড কোশ্চেন। আর এখানে হচ্ছে আমাদের যে র্যান্ডম ফরেস্ট এবং এক্সিবিট দেওয়া হয়েছে, যেটাতে হচ্ছে আমরা কোনো প্রকার ফিচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করি নাই। তারপরে হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা পার্ট ইউজ করছি, সেটা হচ্ছে লেন্থ বেস এবং হচ্ছে নাম্বার অফ কোশ্চেন, কমেন্ট কোশ্চেন এবং শেয়ার বোথ দুইটার মাধ্যমে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করছি। এখানে 7টা ফিচার ব্যবহার করছি, সেটা হচ্ছে এবার তারপরে হচ্ছে দুইটা কোশ্চেনের লেন্থ কতটুকু এটা ফাইন্ড আউট করছি। তারপর হচ্ছে কতটা ওয়ার্ড আছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 এর মধ্যে। তারপরে হচ্ছে কমন ওয়ার্ড কতটা, তারপরে হচ্ছে শেয়ার বিটুইন কোশ্চেন 1 এন্ড কোশ্চেন 2। তারপরে হচ্ছে এইগুলোর পরে হচ্ছে আমরা আবার একটা মেশিন লার্নিং এর মধ্যে আমরা হচ্ছে এক্সিবিট এবং হচ্ছে র্যান্ডম ফরেস্ট ট্রাই করছি। তারপর হচ্ছে প্রপার আউটপুট পাইছি আরো ভালো। তারপর হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে টোকেন ফিচার করছি, 8টা টোকেন ফিচার ইউজ করছি, ল্যান্ড বেস ফিচার 3টা ইউজ করছি, তারপর হচ্ছে ফিজি ফিচার 4টা ইউজ করছি। হোয়াট ইজ নেক্সট, এখানে হচ্ছে মডেল 1 মডেল 2 এবং হচ্ছে সবগুলো একসাথে করে ডিপ লার্নিংটা কানেক্ট করে আমরা ফাইনাল আউটপুটটা পাবো। আর এখানে যে
পাইছি সেটা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যাকুরেসিটা বের করছি। র্যান্ডম ফরেস্ট এবং এক্সিবুস্ট মোটামুটি মেশিন লার্নিং শেষ, এখন হচ্ছে ডিপ লার্নিং এবং ওয়েব অ্যাপ নিয়ে আমরা কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা হচ্ছে কোডিং স্ট্রাকচারে চলে যাব। আমরা আসলে কি কোড করার ট্রাই করছি। এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, এটার মধ্যে হচ্ছে আমরা জাস্ট ট্রাই করছি হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করার জন্য। এটাতে হচ্ছে কোনো প্রকার কোনো কিছু ছাড়াই হচ্ছে আমরা র্যান্ডম ফরেস্ট এক্সিকিউট চালাইছি, দেখলাম যে অ্যাকুরেসিটা কত আসে। আর এটার মধ্যে ফিচার ইঞ্জিনিয়ারিং একটা ইউজ করছি। তো একটা ইউজ করার পরে হচ্ছে আমরা প্রপার আউটপুট পাইছি, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তারপরে হচ্ছে আমাদের ডাটাটা প্রি প্রসেসিং করে আবার 8টা ফিচার এবং টোটাল 15টা অ্যাডভান্স ফিচার ইউজ করে হচ্ছে আমরা প্রপারলি ট্রাই করছি যেন হচ্ছে বেটার অ্যাকুরেসি বের করা যায় মেশিন লার্নিং ইউজের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।